আজ তোমাদের সাথে আবারও নিয়ে চলে এসেছি আমাদের গণিত পঞ্চম শ্রেণীর। এর আগের দিন একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আজ শেয়ার করব হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে। এখান থেকে কিন্তু একটি প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কিংবা থার্ড ইউনিট টেস্টে আসবে। তাহলে দেখতে পাচ্ছ 45 নম্বর পেজের প্রথম যে প্রশ্নটি আছে সেটা আমরা ধরে ধরে করব। দেখবে তোমরাও খুব সহজেই পারবে। তোমরা তো সকলেই জানো প্রথমে এটা কিন্তু সেকেন্ডের আছে, সেকেন্ড, মিনিট, ঘন্টার অঙ্ক এখানে আছে এবং মাসের আছে, বছরের আছে। এখান থেকে কিন্তু আমি বলে দেব তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে কোন প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমি বলে দেব, আসবে। দেখো, তোমাদের আগে জেনে নেওয়া প্রয়োজন, আমরা সকলেই জানি কি ঘড়ি তো জানি যে 60 মিনিটে হয় কত 1 ঘন্টা, তাই তো? আর 60 সেকেন্ডে হয় 1 মিনিট। 30 দিনে 1 মাস, আর 12 মাসে 1 বছর। তাহলে আমরা কিন্তু সবাই এই ব্যাপারটা জানি। তাহলে আমাদের কিন্তু কিচ্ছু নেই এইখানে, খুব সহজ। এইখানে শুধুমাত্র আমাদের এইটুকু জানলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে প্রথম কয়ের কি বলেছে, 480 সেকেন্ডে কত মিনিট। আমাদের যেহেতু মিনিট বের করতে দিয়েছে তাই আমরা কি জানি 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে আমরা কি করব, 60 দিয়ে ভাগ করব। প্রথমে কি বলেছে 480, তাহলে আমরা 60 দিয়ে ভাগ করব। আচ্ছা, আমরা ভাববো যে আমাদের এখানে শূন্য নেই, এখানেও শূন্য নেই। তোমাদের সুবিধার্থের জন্য তোমরা এটা ভেবে নিতে পারো। তাহলে 6 দিয়ে এই দুটো সংখ্যা গেলে 6-এর ঘরে নামতা পড়বো আমরা। 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48। তাহলে 6 8 কত হচ্ছে 48। যেহেতু এখানে একটি শূন্য আছে তার জন্য শূন্য। তাহলে আমাদের উত্তর কিন্তু মিলে গেল। তাহলে 480 সেকেন্ডে কত মিনিট হলো, আমাদের এটা বেরিয়ে গেল মিনিট। তাহলে আমরা উত্তর লিখব 480 সেকেন্ডে 8 মিনিট। তোমরা আশা করি বুঝতে পেরেছ। এইবার ক্ষয়ের কি বলেছে, একই রকমভাবে 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড হয়। একই রকমভাবে আমাদের 60 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। 520কে 60 দিয়ে ভাগ করব। আমি বলেছি এখানে শূন্যটা যেহেতু আছে, এখানে একটা শূন্য আছে, আমরা শূন্য শূন্য ভাববো যে নেই, এই শূন্যটা নেই এবং এটাও নেই। তাহলে আমরা 6 দিয়ে ভাগ করব। হয় এটা আমাদের এর সাথে ভাগ যেটা করব সেটা হয় আমাদের এটা মিলতে হবে, না হলে এর থেকে কাছাকাছি কোনো ছোট সংখ্যা আমাদের এখানে লিখতে হবে। এর থেকে কিন্তু বড় কোনো সংখ্যা আমাদের লেখা যাবে না। তাহলে দেখো 5 6 কত হচ্ছে 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 নং কিন্তু 54 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 6 8 48। তোমাদের এখানে কি আছে, একটা শূন্য আছে, তার জন্য এখানে একটা শূন্য। তাহলে এবার তোমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করে দাও। এইবার বলো 2 থেকে কি 8 বিয়োগ করা যায়? যায় না। তাহলে কি করতে হবে, 2টাকে 12 ধরতে হবে। এবার 8 থেকে তোমরা 12 পর্যন্ত যাও, 8 9 10 11 12, কত হচ্ছে 4। আর এই যে তুমি এখানে 1 ধরেছিলে সেটা এখানে 4-এর সাথে যোগ হবে। 4 আগে কত হচ্ছে 5, তাহলে 5 থেকে 5 বাদ দিলে 0, বাদিকে শূন্যর কোনো দাম নেই, কেটে দিলাম। তাহলে 520 সেকেন্ডে এটা তোমাদের সেকেন্ড। তাহলে 520 সেকেন্ডে কত হচ্ছে, কত মিনিট 8 মিনিট হচ্ছে। এবং কত সেকেন্ড হচ্ছে, আমাদের যেহেতু এটা বড় সেকেন্ড ছিল আর এইটা আমাদের কিন্তু উত্তর বেরিয়ে গেছে 40 সেকেন্ড। তাহলে আমাদের কি লিখব, 520 সেকেন্ডে 8 মিনিট 40 সেকেন্ড।
আশা করি বুঝতে পেরেছ। গয়েরটা চলে যাব। 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট? আমাদের ঘন্টা চেয়েছে, মানে 60 মিনিট 1 ঘন্টা। আমরা একই রকমভাবে 60 দিয়ে ভাগ করব কতকে? 770কে। একই রকমভাবে আমরা 6 ভাববো না, আমরা শূন্যটাকে ভাববো না, তাহলে 6 দিয়ে এটাকে আমরা কী করবো? ভাগ করব। 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 কত? 54। তাহলে এটা আমাদের যেহেতু যাচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি? আমরা 1 রাত দেব। তাহলে 6 অক্ষে কত হচ্ছে? 6 হচ্ছে। যেহেতু একটি শূন্য আছে তাই একটি শূন্য বসে যাবে, আমরা বিয়োগ করে দেব। তাহলে 7 নেমে যাচ্ছে, 7 থেকে 6 বাদ দিলে 1, আর এখানে শূন্য রয়েছে তাই আমাদের শূন্য নেমে যাবে। আবারও সেরকম করে কিন্তু 6-এর সাথে কিন্তু আমরা ভাগ করব। 6 দুগুণি 12, 3 6 18, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 দুগুণি 12, শূন্য আছে বলে শূন্য নেমে গেল। তাহলে আমরা কি 7 থেকে 2 বিয়োগ করব? 2, 3 4 5 6 7, তাহলে কত হচ্ছে? 5। এটা আমাদের ঘন্টা বেরিয়ে গেল, এটা মিনিট বেরিয়ে গেল। তাহলে আমি আর আলাদা করে লিখছি না, তাহলে এটা হচ্ছে 12 ঘন্টা 50 মিনিট। বেশ, এইবার ঘরেরটা কি বলেছে? 38,370 দিনে কত মাস কত দিন হয়? আমাদের কত কী দিয়ে ভাগ করতে হবে? তাহলে 30 দিয়ে ভাগ করতে হবে। 38,370। তাহলে প্রথমে আমরা কত দিয়ে করব? 1 দিয়ে। তাহলে 30 হয়ে গেল, বিয়োগ করে দেব। এবার কত দিয়ে যাচ্ছে তাহলে? দেখো 3 দুগুণি 6 হচ্ছে, 3 তিরিক্ষে 9, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 দুগুণি 6, তাহলে কত হচ্ছে? 60। তাহলে 3-এর 3 আর এদিকে 2, কত নামছে? 7 নামছে। এবার আমরা কি করব? 3 দিয়ে আবারও করব। 3 4 12, 3 5 15, 3 6 কত হচ্ছে? 18, 3 7 21, 3 8 24, তাহলে বেশি হয়ে যাচ্ছে, 3 7 21, শূন্য আছে বলে একটা শূন্য নেমে যাবে। তাহলে 7-এর 7 2, এখানে একটি শূন্য আছে। এবার আবার এদিকে আমরা কিন্তু এই শূন্য বাদ দেব, মনে মনে বাদ দেব, ভাগ সুবিধার্থে, ভাগ করার সুবিধার্থে। তাহলে 3 8 কত? 24, 3 নং কত? 27, শূন্য আছে বলে শূন্য, উত্তর কিন্তু আমাদের মিলে গেছে। তাহলে এত দিনে কত মাস কত দিন হচ্ছে? তাহলে আমাদের এত দিনে হচ্ছে 1279 মাস, এবং কত দিন হচ্ছে? 0 দিন হয়ে গেল। উমরটাও তাই করব। আমাদের কিন্তু বলেছে 52,208 দিনে কত মাস কত দিন। একই রকমভাবে আমরা কি করব? 30 দিয়ে ভাগ করব। 52,208। বেশ, তাহলে আমরা প্রথমে কত দিয়ে যাব? দেখো আমাদের 3 দুগুণি কত হচ্ছে? 6, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 অক্ষে 3, শূন্য আছে শূন্য, 2 নেমে যাবে, 5 থেকে 3 বাদ দিলে হয় 2। তাহলে আমাদের এখানে কিন্তু এইটার থেকে কিন্তু আমাদের এটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের আর একটা 2 নেমে যাবে। তাহলে এবার আমাকে বলো কত দিয়ে যাবে? 3 7 কত হচ্ছে? 21 হচ্ছে। তাহলে 3 7 21, 3 এটা কত? 24, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 7 21, তাহলে 2-এর 2 1, হাতে এখানে আমার কত আছে? আমাদের এখানে শূন্য আছে, তাই তো? এই শূন্যটা নেমে যাবে। তাহলে এবার আমাকে বলো কত দিয়ে যাচ্ছে? 3 তিরিক্ষে 9, 3 4 কত? 12, 120। তাহলে আমাদের হয়ে গেল। এখানে কত পড়ে থাকছে? 8 থাকছে। আর কি যাবে? যাবে না। তাহলে আমাদের কি বলেছিল উমরটা? কত মাস কত দিন? তাহলে 174 মাস। হ্যাঁ, তোমাদের আগে বলে দিই, যেহেতু আমরা এখানে কোনো কিছু এখানে 8 নামিয়েছি এবং আমাদের যেহেতু যাচ্ছে না, কিন্তু সংখ্যা নামিয়েছি বলে আমাদের কী করতে হবে? একটা শূন্য বসিয়ে দিতে হবে। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে কত মাস? 1740 মাস। আর কত? এটা আমাদের কি বেরিয়েছে? দিন, তাহলে 8 দিন। উত্তর হয়ে গেছে। দেখো এরপরে চয়টা কিন্তু এখানে লিখেই দিয়েছে 12 মাসে 1 বছর। তাহলে এত দিনে, অর্থাৎ এত মাসে, 472 মাসে কত বছর কত মাস? তাহলে এটাকে কী করব? 12 দিয়ে আমরা ভাগ করব। তাহলে চয়েরটা যদি আমরা করি, তাহলে কি আছে? 472, তাহলে কত দিয়ে আমরা ভাগ করব? 12 দিয়ে।
দেখো এবার আমরা যদি করি ভাগ, তাহলে কত হচ্ছে 3 বারং কত 36, তাহলে 3 বারং 36, 4 বারং কত হয়ে যাচ্ছিল 48, বেশি হয়ে যাচ্ছে, তাহলে হবে না, তাহলে 1 নেমে যাচ্ছে, এখানে 1 নেমে যাচ্ছে, এখানে 2 নেমে যাচ্ছে। তাহলে এবার কত 4 বারং কত 48, 5 বারং 60, 6 বারং 72, একবারে 9 বারং কত 108, তাহলে 9 বারং হয়ে যাচ্ছে 108। তাহলে আমাদের কি হচ্ছে 2 থেকে 8 বাদ দেওয়া যায়, যায় না, তাহলে 8 থেকে 12 পর্যন্ত আমাদের গুনতে হবে, তাহলে 2টাকে বাদ দিতে হবে, 8 9 10 11 12, 4 হচ্ছে, হাতে কত হচ্ছে এখানে 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হয় 0, এই 0-এর কোনো দাম নেই। তাহলে আমাদের এত মাসে কত বছর হচ্ছে 39 বছর 4 মাস। ওকে, হয়ে গেছে। 6টাও কিন্তু তাই, 366 মাসে কত বছর কত মাস বছর চেয়েছে, একই রকমভাবে 12 দিয়ে 366কে আমরা ভাগ করে দেব। 12কে কত 12, 12 দুগুণে 24, 3 বারং কত 36 নেমে গেল। যেহেতু এটা আমাদের কিন্তু একটা সংখ্যা নামাতেই হচ্ছে, তাই আমাদের এখানে একটি শূন্য বসে যাবে। তাহলে কত কি হচ্ছে এটা আমাদের বলো, 30 বছর 6 মাস। বোঝা গেল? যেটা কি বলেছে 420 মিনিটে কত ঘন্টা। একই রকমভাবে সে আগের মতন আমরা করেছি, 60 দিয়ে তাহলে কি করতে হবে ভাগ করতে হবে 420-কে, তাহলে 6 দুগুণে কত 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, তাহলে 42 হয়ে গেল, শূন্য আছে বলে শূন্য, আমাদের উত্তর মিলে গেছে। তাহলে কত ঘন্টা হচ্ছে 7 ঘন্টা, তাহলে 420 মিনিটে হচ্ছে আমাদের 7 ঘন্টা। এরপরের যে প্রশ্নটি আছে সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি বলেছে, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? ভালো করে প্রশ্নটা বুঝবে। দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, মানে 6 মাসে যত আয় তিনি করছেন সেই আয় দিয়ে তিনি 7 মাসের খরচ চালাচ্ছেন। তার মাসিক খরচ হচ্ছে এত টাকা হলে তার মাসিক আয় কত? তাহলে এর সাথে 7 দিয়ে আমরা প্রথমে কি করব, 12,270-কে কি করব গুণ করব। তাহলে 5 নম্বরের অঙ্ক আমাদের প্রথমে কত করতে হবে, 12,270-কে 7 দিয়ে গুণ করব। 0 7 7 কত 49-এর 9, হাতে রইল 4, 7 দুগুণে 14, 15 16 17 18, 8 হাতে থাকলো 1, 7 দুগুণে 14 রেখে 15 5, হাতে রইল 1, 7 থেকে 7 আর একে কত 8। এইটাকে আমাদের কত বলেছে 6 মাস, তাহলে 6 দিয়ে এটাকে আমরা একবারেই ভাগ করে দেব। তাহলে বলো তোমরা 6কে কত 6 হচ্ছে কত হচ্ছে 2 5 25, 6 দুগুণে 12, 3 6 কত 18, 4 6 24 হচ্ছে, 1 হচ্ছে 8 নেমে যাচ্ছে, 6 দুগুণে 12, 3 6 18 মিলে যাচ্ছে, তোমাদের এখানে কত পড়ছে 9 হচ্ছে, তাই তো? তাহলে এখানে একটা শূন্য নিয়ে নিচ্ছি, দুটো সংখ্যা নামাচ্ছি বলে এখানে একটি শূন্য হবে। তাহলে 6 6 কত 36, 6 7 42, 6 48, 6 রং 54, 6 10 60, বেশি হয়ে যাচ্ছে। এখানে একটু ভুল হয়ে গেছে, এটা হবে না, একবার আমরা নামাবো না, একটা একটা করেই নামাবো। 6 অক্ষে 6, তাহলে 6 অক্ষে 6 হলে কত হচ্ছে, এটা 3 হচ্ছে। এইবার আমরা শূন্যটা নামিয়ে দেবো, 5 6 কত হচ্ছে 30 হচ্ছে, তাহলে উত্তর আমাদের মিলে গেল। তাহলে আমাদের কি করতে হবে, লিখতে হবে অতএব দেবব্রত বাবুর মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় হয় কত হয়, আমরা বের করেছি 14,315 টাকা, তাহলে 14,315
টাকা। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাদের এই 3টে পরীক্ষার মধ্যে ফার্স্ট এবং থার্ড একটাতে না একটাতে আসবেই, তাই তোমরা কিন্তু এটা খুব ভালো করে কিন্তু করবে। আজকের মতো এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। তোমরা আমাকে অবশ্যই জানাবে কী কী ভিডিও তোমাদের প্রয়োজন।